গতকাল মাকে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে একেবারে চিন্তামুক্ত থাকতে হবে, খাবার দাবারও বেছে খেতে হবে। এতদিন পর মা মেয়ের বাসায় এসেছে, কিভাবে আমি এত বেছে খাবার খাওয়াই। দুপুরের রান্না চুলায় বসিয়ে দিয়েছে। আমার মা আবার ঝাল ভর্তাটা খেতে খুব পছন্দ করে। বাসায় একটা কলার মোচা ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটু ভর্তা তৈরি করি। মা ভর্তা খেতে পছন্দ করে, কিন্তু ডাক্তার বলেছে ঝাল খাওয়া একেবারে নিষেধ। মায়ের পছন্দটাকে মাথায় রেখেই কি করা যায় ওটা ভাবতেই চিন্তা করলাম যে একটু কম ঝাল দিয়ে, মানে শুকনা মরিচ ছাড়া কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে এই মোচার ভর্তা করলে কিন্তু মন্দ হয় না। সাথে একটু রুই মাছ কষিয়ে মাখা মাখা করে রান্না করি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে প্রথমে আমি সব কিছু কষিয়ে নিব। এরপর রুই মাছের টুকরোগুলোকে এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডাক্তার আবার মাছ খেতে বারণ করেনি। যে কোনো একটা মাছের তরকারি হলে আমার মাও আবার ভীষণ খুশি হয়, কিন্তু চর্বিযুক্ত মাছ মাংস কোনোটাই খাওয়া যাবে না। এমনিতেও মা গরুর মাংস খায় না, আবার দুধ জাতীয় কোনো কিছু যে মায়ের জন্য রান্না করব, মা ওগুলো খেতে একেবারেই পছন্দ করে না। তো এদিক থেকে কোনো ঝামেলাই নেই। সকালবেলা মায়ের খাবারের মেনুটা ঠিকঠাকই ছিল। মেয়ের বাবা আমাকে জিজ্ঞেস করেছে যে কি রান্না করেছো, কি খাইয়েছো আম্মুকে। আমিও বললাম সকালে আলুর ভর্তা করেছি, মুরগির মাংস ছিল, ওই মাংসটুকু গরম করেছি। ওটা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু দুপুরের প্রস্তুতি নিয়ে আমিও একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম। কারণ আজকে 2 রকমের ভর্তা হচ্ছে। একটা হচ্ছে ওই যে আগে বললাম মোচার ভর্তা, সাথে লাউয়ের খোসাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ভর্তা বানাবো বলে। তো আজকে চিংড়ি শুটকি দিয়ে এই লাউয়ের খোসাটা ভর্তা বানাচ্ছি। শুকনা মরিচ আমি দিব না, ওটা আগেই বলে নিয়েছি। তো একটা ভর্তা আমি বেটে নিচ্ছি শিলপাটার সাহায্যে। এই ভর্তাটা তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না। এরপর আমি যে কলার মোচাটা ভর্তা তৈরি করতে চেয়েছিলাম, ওটাকেও একটু বিলাতি ধনিয়া পাতা, সাথে রসুন, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেলের সাথে টেলে নিয়েছি। কলার এই মোচাটা কিন্তু মাই নিয়ে এসেছিল। এখন মাকে যদি এটার ভর্তা না তৈরি করে খাওয়াই তাহলে কি আমার ভালো লাগবে? এই মোচার ভর্তাটা বানানো শেষ করে আমি চিন্তা করলাম মা যেহেতু লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করলে খুব খেতে পছন্দ করে, তাহলে ওটা রান্না করে ফেলি। সেই অনুযায়ী মসুর ডাল দিয়ে আমি লাউটা রান্না করে ফেলেছি। কিন্তু আমি কি জানতাম যে বিকেলে মেয়ের বাবা এসে এরকম একটা কাহিনী তৈরি করে ফেলবে। এসেই যখন সে দেখেছে যে আমি 2 রকমের ভর্তা তৈরি করেছি, সাথে এই ডাল রান্না করেছি, সে তো ক্ষেপে আগুন। সে আমাকে বলতেছে তুমি জানো না আম্মুর ভর্তা খাওয়া নিষেধ, সাথে মসুর ডাল খাওয়া নিষেধ। কত করে বললাম যে আমি ভর্তাতে কোনো ঝালই দেইনি, আর মসুর ডাল লাউ দিয়ে রান্না করেছি ওটা মা অল্পই খেয়েছে। কিন্তু সে কোনো কথাই শুনলো না। সে আমাকে অনবরত বকে গেল যে তোমাকে না করা সত্ত্বেও কেন তুমি এটা আম্মুকে খাওয়ালে, আর আম্মুই বা কেন ডালটা খেলো। আমি অবশ্য ডালের বিষয়টা জানতাম না, কারণ গতকালকে ডাক্তারের কাছে মেয়ের বাবাই মাকে নিয়ে গিয়েছিল, আমি সাথে যাইনি। এটা নিয়ে আমার সাথে ঝগড়া তো করেছেই, মাকে অনেক বকাঝকা করেছে যে আপনাকে এতবার বলা সত্ত্বেও কেন আপনি আমার কথা শুনলেন না। এক ঝগড়া শেষ না হতে হতেই কিছুক্ষণ পর আরেক ঝগড়া শুরু হয়ে গিয়েছে আমার মায়ের নাতনি নিয়ে। মায়ের সামনে শুধু মানহার বাবা মানহাকে একটু ধমক দিয়েছিল, ব্যাস শুরু হয়ে গেল আরেক ঝগড়া। একজন বলতেছে খবরদার আমার নাতনিকে কিছুই বলতে পারবে না, তোমাদের এত সাহস কে দিয়েছে। আরেকজন বলতেছে যে আপনার সাহস পেয়ে পেয়ে আপনার নাতনি মাথায় উঠেছে। শুরু হয়ে গেল আরেক ধাপের ঝগড়া। এখন পর্যন্ত এটাই চলমান আছে।